করলে? তুমি কি আদেশ করলে বলো দাদা? ওরে লক্ষ্য, শুধু 12 বৎসরের বনবাস নয়, তোকে নিয়ে যেতে হবে ওই 12 বৎসরের বনবাসে, তোকেই নিয়ে আসতে হবে। আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই আমি বাইরের মতো দেবীকে আমি বনবাসে পাঠাতে পারবো না দাদা। লক্ষ্য, আমি তোর কোনো কথা শুনবো না লক্ষ্য। অপরাধে যখন করেছি তাই তো কি ওই অপরাধের শাস্তি 12 বৎসরের বনবাস। ওই অদূরে রাত দাঁড়িয়ে আছি, ওই রথে করে বন ভ্রমণের নামে করে তুই ওকে নিয়ে যাবি সেই বনিস তপবনে। দাদা, তুমি কি আদেশ সবাই করলে বলতে পারো না? তুমি তোমার আদেশ ফিরিয়ে দাও দাদা। একটিবার যখন আদেশ করেছি, এই আদেশ তো আমি কখনো ফিরে নিতে পারবো না রে লক্ষ্য। আরে বিলম্ব করিস না। হরিলাম, তুই হয়তো জানিস, তুই কি বলতে পারিস যে সীতাকে আমি এক মুহূর্ত দেখতে পারি না, না থাকলে দেখতে পারি না, যে সীতাকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, সেই সীতাকে 1টি বৎসর নয়, 2টি বৎসর নয়, আজ 12টি বৎসর আমি কেমন করে ছেড়ে থাকবো বলতে পারিস? আমার বড় কষ্ট হয় লক্ষ্য, আমার বড় কষ্ট দাদা। দাদা, আমি কি করছি? আমি চোখের জল ফেলবো না, আমি অযোধ্যা রাজা হতে চলেছি, দাদা আমি চোখের জল ফেলবো না। তবে লক্ষণ ওই সীতা যখন ঘুমিয়ে নিদ্রা ভঙ্গ হবে, নিদ্রা ভঙ্গ হলে বনভ্রমণের নাম করে তুই ওকে নিয়ে যাবি। তুই আমায় কথা দে লক্ষণ, তুই আমায় কথা দে দাদা। তোমার আদেশ আমি মাথা, তোমার আদেশে আমি মাথা পেতে দিলাম দাদা। তবে একটিবার আমায় আশীর্বাদ কর, আমি যেন আমার বাইরে মতো দেবী, আমি যেন বনবাসী দেখি, আমি যেন তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারি দাদা। ওরে লক্ষ্য, ওরে লক্ষ্য, আরে বেশি বিলম্ব করবো না ভাই, চল এসো দাদা। হরিবল হরিবল। এদিকে সীতা দেবী নিদ্রা গিয়েছে, আজ হঠাৎ করে নিদ্রা ভেঙে গেছে। কখনো যেন আমি নিদ্রায় নিদ্রিত হয়ে গেছি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার প্রভু, আমার সখী, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না দাদা। আমি আর বিলম্ব করবো না, আমি কতক্ষণ আমার প্রভুর চরণ সেবা করি নাই, একটিবার আমি আমার প্রভুর কাছে ছুটে যাই। প্রভু, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আমার সখী, কোথায় দেবর লক্ষ্য, কোথায় প্রভু? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি যে হয় কিছুই বুঝি না। এদিকে লক্ষ্য, হরিবল হরিবল। দেখি লক্ষ্য, কি লক্ষ্য তুমি বলো না ভাই? ওগো দেবী, তোমার চরণে প্রণাম দিস। লক্ষ্য বলো না, আমি তো আমার প্রভুকে দেখতে পাচ্ছি না, বলো
তুমি এত চিন্তা করছো কেন দেবী? আমার দাদা বিশেষ কাজে গিয়েছে, হয়তো কিছুক্ষণ বাদেই ফিরে আসবে। তবে শোন, আজ একটি আনন্দের সংবাদ আছে। কি বললি? কি বলি লক্ষণ? আজ আনন্দের সংবাদ, বলো না কিসের এত আনন্দ, একটিবার বলো না ভাই। ওগো দেবী, আজ আনন্দের সংবাদ কি জানো দেবী? আজ দাদা তোমায় বলেছিল তোমায় নিয়ে বনভ্রমণে যাবে, ভুলে গেছো সে কথা? না ভাই, আমি ভুলে যাইনি, সে কথা আমার মনে আছে। তাই দাদা বুঝি আসতে পারবে না, তাই আমায় পাঠিয়েছি, আমি নিয়ে যাব তোমায় বনভ্রমণে। ওই দেখো অদূরে রথ দাঁড়িয়ে আছে, রথে করে আমিও যাব, আমি তোমায় নিয়ে যাব সেই বনভ্রমণে। কি বললি? কিন্তু প্রভু, প্রভুকে ছাড়া যে আমি কখনো এক মুহূর্ত চলতে পারি না প্রভু। ওগো দেবী, আমি দাদার অনুমতি নিয়ে এসেছি, আরে বিলম্ব করুন, চলো। বাহ, কি মজা কি মজা, আমি যাব সেই বনভ্রমণে। ঠিক আছে চলো লক্ষণ, তাই হবে। আজ মনের আনন্দে আমি নৃত্য করতে করতে আমি যাব সেই বনভ্রমণে। রাধে রাধে। গৌর হরি গৌর হরি। হরে কৃষ্ণ বলে আওয়াজ আমার হচ্ছে কেন ভাই? কৃষ্ণ বলে আওয়াজ হচ্ছে না ভাই? হরে হরে রাধে রাধে রাধে। হরে রাম হরে রাম হরিবল হরিবল হরিবল। রাম রাম হরে 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 কৃষ্ণ গৌর হরি গৌর হরি। আজ সীতা দেবী আজ মনের আনন্দে চলেছেন। আজ কোথায় চলেছেন? বনভ্রমণে। মনে হচ্ছে বনভ্রমণে। সীতা দেবী কিন্তু কিছুই জানে না, তাই মনের আনন্দে হরিবল হরিবল। আজ লক্ষণে ডেকে ডেকে বলছি, ওগো দেবী, এই দেখো দেখতে দেখতে আমরা সেই মনিস্তপ বনে পৌঁছে গেছি। এই দেখো কত রঙে বেরঙের পাখি, আদি কোকিলের কুহু কুহু কণ্ঠস্বর, কত সুন্দর মনোরম দৃশ্য। সত্যই লক্ষণ, আজই কত সুন্দর এই বন, কত সুন্দর। দেখো চারিদিকে কোকিলের কণ্ঠস্বর, আমার মনকে পাগল করে তুলছে। তাই আমি মনে মনে আমার মনে কি বলছি জানো, এই কোকিলের কুহু কুহু কণ্ঠস্বরে স্বরে আমি মনের আনন্দে আজ বনটিকে পরিদর্শন করব। ঠিক আছে, তবে তাই হবে। তোমার মনের মতো করে এই বনটি তুমি পরিদর্শন করো।
হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে লক্ষণ, এই দেখ কত সুন্দর পুষ্প। আমি আজ মনের আনন্দে আমি পুষ্প চয়ন করব। কি বললে দেবী? তুমি সত্যিই পুষ্প চয়ন করবে? কোন পুষ্পটি আমায় চয়ন করতে হবে তুমি বলে দাও। ওই দেখ ওই পুষ্পটি তুমি আমায় চয়ন করে দেবে ভাই। ওগো দেবী, সত্যই আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তোমার কথা মতো আমি এই পুষ্পটি চয়ন করব। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাম রাম রাধে হরে কৃষ্ণ রাধে রাধে। এই 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 বাহ, সত্যি সত্যি কত সুন্দর পুষ্প। এই পুষ্পটি কি করবো জানো লক্ষণ? আজ আমার এই খোপায় আমি গুজে রাখবো, আর আমি মনের আনন্দে এই বনটি পরিদর্শন করব। তবে তাই হবে। তবে মনের আনন্দে তুমি বনটি পরিদর্শন করো। রাধে রাধে। হরে হরে আজি লক্ষণ বনে বনে ভাবে। এই যে মনোরম দৃশ্য, এই মনোরম দৃশ্য আজ দেবী আমার যেমন ভাবে মনের আনন্দে নৃত্য করছে। আজ আমি কেমন করে বলবো? আমি যে দেবীকে, আমি যে সত্যই দেবীকে আমি বনবাসে রাখতে এসেছি।